আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিনাবিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। অধ্যক্ষর সিরাজপুর কাজীবাড়ি বাংলাদেশ তালিমাতে দিনে প্রধান কার্যালয়ে বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, আজ 22 রমাদান রাত্রে মুজাদ্দেদ ইয়ামানি বাবা হযরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত শাহ পুরান রহমতুল্লাহি তাআলা আলাইহি ও অন্যান্য আউলিয়া সময় সুযোগ যদি হয় অন্যান্যদের মাজারে আমরা জিয়ারতে যাব। আসলে জিয়ারত একটা পবিত্র জিনিস এবং জিয়ারত হয় যারা আল্লাহর ওলি, তাদেরই বেশি জিয়ারত হয়। মাজার তারাই বলে যার মাজারটা, যার কবরটা বেশি জিয়ারত করা হয় ওই কবরটাকে মাজার বলা হয়। জিয়ারত করতে করতে গুনাহগারের কবর, এই গুনাহগার ব্যক্তি এক সময় আল্লাহর কাছে কামিল হয়ে যায়, তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। তো আমরা আত্মবিশ্বাস 100%ই ইয়াকিন বদ্ধমূল আমাদের ঈমান হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহ পুরান রহমতুল্লাহি আলাইহি ওরা মাদারজাত ওলি এবং তাদের সংস্পর্শে তাদের পদধূলির দ্বারা আমরা সিলেটবাসী তথা বা সারা বাংলাদেশের মুসলমান, আমরা মুসলমান বলে স্বীকৃতি পেয়েছি এবং কিয়ামতের ময়দানে আমরা আশা করি তাদের ডানার নিচে যেন আমরা মুসলমান হিসেবে পরিচিত আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আর বিশেষ করে আমার ছাত্রদের তাদের অনেক আশা আল্লাহর ওলিদের মাজারে যাবে, এজন্য আমি উদ্যোগ নিয়েছি তাদেরকে নিয়ে দুনো মাজার জিয়ারত করে সেখান থেকে যেন আমরা নিরাপদে আমাদের আশ্রয়স্থলে আবার ফিরে আসতে পারি। আল্লাহর কাছে দোয়া কামনা করি এবং সবার মঙ্গল কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া।